ইসরায়েলে শর্ত সাপেক্ষে পুনরায় অস্ত্র রপ্তানি করবে জার্মানি। জার্মানি আবারও ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি শুরু করতে যাচ্ছে। তবে গাজায় যুদ্ধবিরতি এবং ত্রাণ সুষ্ঠুভাবে পৌঁছানোর ওপর এই সিদ্ধান্ত নির্ভর করবে। 24 নভেম্বর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে বিক্রি শুরু হবে এবং প্রতিটি চালান আলাদাভাবে পর্যালোচনা করা হবে। যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। আগস্টে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করা হয়েছিল, যা মূলত গাজায় ব্যবহারের জন্য প্রযোজ্য ছিল। বিক্রি পুনরায় চালুর পেছনে ইসরায়েল এবং হামাসের মধ্যে স্থিতিশীল যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার শর্ত রয়েছে। জার্মানি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে অঙ্গীকারবদ্ধ এবং গাজার পুনর্গঠনে সহযোগিতা অব্যাহত রাখবে। ইসরায়েলের প্রতি জার্মান সরকারের দীর্ঘমেয়াদী সমর্থনের পেছনে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দায়বোধ। তবে অস্ত্র সরবরাহের কারণে দেশটির অভ্যন্তরীণ সমালোচনার মুখে পড়তে হয়েছে। 2019 থেকে 2023 সালে ইসরায়েলের বড় অস্ত্র আমদানির 30%ই এসেছে জার্মানি থেকে, যার মধ্যে সা আর 6 শ্রেণীর যুদ্ধজাহাজ সহ বিভিন্ন নৌ সরঞ্জাম রয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার জার্মানির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অন্যান্য দেশকেও অনুকরণের আহ্বান জানিয়েছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোভান ভাডেফুল বলেছেন, বর্তমান যুদ্ধবিরতিকে টেকসই মনে হওয়ার সিদ্ধান্তটি দায়িত্বশীল এবং সঠিক।